নমস্কার সবাইকে। স্টোরি টেলার ঋষিতার চ্যানেলের আরও একটি হারিম করা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। গত সপ্তাহে একটাও গল্প দিতে পারিনি, কারণ আমাদের পরিবারের একজন গত হয়েছে, সেই জন্য আমি এই প্ল্যাটফর্মে আর আসতে পারিনি। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আজকের এই গল্পটি দেখার পর কতটা ভালো থাকতে পারবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যারা অলৌকিক ঘটনা এবং রহস্যময় গল্প ভালোবাসেন, আজকের রাতটা তাদের জন্য ভীষণ ভারী হতে চলেছে। আমার আজকের গল্পটি কেবল একটি কাল্পনিক কাহিনী নয়, বরং ডিজিটাল দুনিয়ার এমন এক অন্ধকার গলি নিয়ে, যেখানে একবার ঢুকলে ফেরার পথ বন্ধ হয়ে যায়। তাই অন্ধকার ঘরে একা বসে এই গল্পটি শুনলে আপনার মনে হতে পারে আপনার ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আপনার নিঃশ্বাসের শব্দ শুনছে। আজকের এই ট্রেন্ডিং হরর স্পেশাল পর্বে আমি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরের গল্প বলবো, যে ভিউ আর সাবস্ক্রাইবারের নেশায় পা বাড়িয়েছিল এক মৃত্যুপুরীতে। আপনারা যারা নিয়মিত আমার গল্প শোনেন তারা জানেন, আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একদম নতুন এবং শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতো কিছু নিয়ে আসতে। আজকের ঘটনাটি শোনার পর যদি রাতের ঘুম উড়ে যায়, তবে দায়ভার কিন্তু একান্তই আপনার। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী কোনো ভয়ঙ্কর আপডেট আপনাদের মিস না হয়। আর হ্যাঁ, পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষে আপনাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা আছে। চলুন তাহলে আর দেরি না করে ঢুকে পড়া যাক সেই অভিশপ্ত ঘটনাতে। ব্ল্যাক আউট গেম অনির্বাণ ছিল একজন নামকরা আরবান এক্সপ্লোরার, যার নেশা ছিল নিষিদ্ধ এবং অন্ধকার জায়গাগুলোতে গিয়ে লাইভ স্ট্রিমিং করা। এবার সে খবর পেল শহরের উপকণ্ঠে পরিত্যক্ত সেই মানসিক হাসপাতালের কথা, যেখানকার রোগীরা এক রাতে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। সে তার হাইটেক ক্যামেরা, ইনফ্রারেড লেন্স এবং স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে সেখানে পৌঁছল, যেন কোনোভাবেই লাইভ স্ট্রিমিং বিচ্ছিন্ন না হয়। রাত ঠিক 12টার সময় সে হাসপাতালের মর্চুয়ারি বা মর্গ থেকে লাইভ শুরু করলো এবং দর্শকদের জানালো আজ সে চরম কিছু দেখাতে যাচ্ছে। করিডোরের দেয়াল থেকে চুনকাম খসে পড়ছে আর মেঝেতে পড়ে আছে পুরনো জং ধরা ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং মানুষের হাড়ের টুকরো। প্রতিটি পদক্ষেপে তার বুটের শব্দ এক অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করছিল, যা নিস্তব্ধতাকে আরো ভয়াবহ করে তুলছিল সেই রাতে। লাইভ চ্যাটে তখন কয়েক হাজার মানুষ যুক্ত হয়েছে, কিন্তু হঠাৎ করেই কমেন্ট বক্সে অদ্ভুত সব সংকেত এবং উল্টো হরফে লেখা আসতে শুরু করলো। অনির্বাণ দেখল তার ক্যামেরা লেন্সের থার্মাল মোডে ঘরের কোনায় একটা দীর্ঘকায় কালো অবয়ব কুঁকড়ে বসে আছে, যা খালি চোখে দেখা যাচ্ছে না। সে ভাবল হয়তো এটি কোনো টেকনিক্যাল গ্লিচ বা লেন্সের ত্রুটি। তাই সে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগোতে থাকলো। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে থাকা একটা ভারী লোহার দরজা সজোরে বন্ধ হয়ে গেল, যা শুনে অনির্বাণের রক্তহীন হয়ে গেল। ক্যামেরাটা দরজার দিকে ঘোরাতেই দেখলো সেখানে কোনো মানুষ নেই, অথচ দরজার হাতলটা এখনো অদৃশ্য কেউ যেন ঘোরাচ্ছে। ভয়ের একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল এবং সে বুঝতে পারল এখানে কিন্তু সে একা নেই, অন্য কিছুও রয়েছে। অনির্বাণ যখন দোতলায় পৌঁছালো, দেখলো সেখানকার অপারেশন থিয়েটারের বাতিগুলো কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই দপদপ করে জ্বলছে আর নিচ্ছে। সে ঘরে প্রবেশ করতেই তার কানে এলো এক করুণ কান্নার শব্দ, যা মনে হচ্ছিল দেয়ালের ভেতর থেকে ভেসে আসছে। লাইভ স্ট্রিমের স্ক্রিনে দর্শকরা চিৎকার করে লিখতে শুরু করলো যে অনির্বাণের কাঁধের ওপর একটা কঙ্কালসার হাত রাখা আছে। সে ঝট করে আয়নার দিকে তাকালো, কিন্তু সেখানে নিজের প্রতিফলন দেখে তার চিৎকার বুক চিরে বেরিয়ে এলো। আয়না দেখা যাচ্ছিল তার নিজের চেহারার বদলে এক বীভৎস পচা গলা মৃতদেহের প্রতিচ্ছবি, যা তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসছে। তার হাতের মোবাইল ফোনটা অস্বাভাবিক গরম হয়ে উঠল
এবং স্ক্রিন ফেটে রক্তবর্ণের তরল বেরোতে শুরু করলো, যা দেখে সে নিজেই স্তম্ভিত হয়ে গেল। পরক্ষণেই চারপাশের তাপমাত্রা এত কমে গেল যে অনির্বাণের মুখ দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করলো এবং তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে দেখল করিডোরের প্রতিটি কক্ষ থেকে ছায়ামূর্তিগুলো বেরিয়ে আসছে এবং ধীরে ধীরে তাকে ঘিরে ধরছে এক মরণ ফাঁদের মতো। সেই ছায়াগুলোর কোনো মুখ ছিল না, কেবল গর্তের মতো দুটো চোখ, যা দিয়ে তীব্র ঘৃণা আর অন্ধকার ঠিকরে বেরোচ্ছিল। অনির্বাণ দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু দেখলো সিঁড়িগুলো যেন অনন্তকাল ধরে নিচে নেমে যাচ্ছে, কোনো শেষ নেই তার। সে বুঝতে পারলো সে এক বিভীষিকাময় লুপের মধ্যে আটকে পড়েছে, যেখানে সময় এবং স্থান তাদের স্বাভাবিক নিয়ম হারিয়ে ফেলেছে। তার হার্টবিট মনিটরে আওয়াজ হতে থাকলো এবং সরাসরি লাইভ স্ট্রিমে শোনা যাচ্ছিল, এবং সেটা ক্রমান্বয়ে অস্বাভাবিক দ্রুত হতে শুরু করলো। হঠাৎ করেই লাইভ স্ট্রিমিংয়ে এক অদ্ভুত যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, যা অনির্বাণের নাম ধরে বারবার ডাকতে শুরু করলো, অত্যন্ত কর্কশ্বরে। অনির্বাণ একটা ভাঙা ঘরের কোণায় আশ্রয় নিল, কিন্তু দেখলো দেয়ালগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে তাকে পিষে ফেলার জন্য। সে দেখলো তার ক্যামেরার স্ক্রিনে এখন আর তার মুখ দেখা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে তার শৈশবের কোনো এক ভয়াবহ স্মৃতি। সেই স্মৃতিতে সে দেখছিল এক পুরনো কুয়োর পাশে সে দাঁড়িয়ে আছে, আর নিচ থেকে একটা হাত তাকে ডাকছে। বাস্তবেও ঠিক সেই মুহূর্তেই মেঝের তলা থেকে একজোড়া হিমশীতল হাত বেরিয়ে এসে তার পা দুটো শক্ত করে চেপে ধরল। সে প্রাণপণ চেষ্টা করলো পা ছাড়িয়ে নিতে, কিন্তু সেই শক্তির কাছে সে ছিল নেহাতি এক তুচ্ছ মাটির পুতুলের মতো। ততক্ষণে লাইভ চ্যাটে দর্শকরা দেখতে পেল অনির্বাণের শরীরটা শূন্যে ঝুলে আছে, যেন কেউ তাকে অদৃশ্য দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে। তার চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো এবং মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে থাকলো অসহ্য যন্ত্রণায়। ক্যামেরাটি তখনও মেঝেতে পড়ে লাইভ করছিল এবং রেকর্ড করছিল এক মানুষের চরম পরিণতির বিভৎস প্রতিটি মুহূর্তের দৃশ্য। ছায়ামূর্তিগুলো এখন অনির্বাণের একদম কাছে চলে এসছে এবং তাদের নখ দিয়ে তার চামড়া ছিঁড়ে ফেলতে শুরু করেছে পৈশাচিক আনন্দে। চারদিকে কেবল পচা মাংসের গন্ধ আর অলৌকিক মন্ত্রোচ্চারণের শব্দে বাতাস ভারী হয়ে উঠেছিল, যা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। অনির্বাণ শেষবারের মতো ক্যামেরার দিকে তাকিয়ে সাহায্যের জন্য হাত বাড়ালো, কিন্তু তার আঙ্গুলগুলো একে একে মট মট করে ভেঙে যেতে থাকলো। লাইভ স্ট্রিমের শেষ কয়েক সেকেন্ডে দেখা গেল অনির্বাণের শরীরটা ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হচ্ছে এবং সেই ছায়া মূর্তিরা তাকে ঘিরে ফেলছে। হঠাৎ করে পুরো স্ক্রিন জুড়ে ফুটে উঠল এক বিশাল ডিজিটাল চোখ, যা সরাসরি দর্শকদের আত্মার ভেতরে যেন তাকিয়ে দেখছিল। ঠিক রাত 3:03 স্ট্রিমিংটা বন্ধ হয়ে গেল এবং সাথে সাথে কয়েক হাজার দর্শক যাদের ফোন বা ল্যাপটপ অন ছিল সেগুলো বিস্ফোরিত হলো। পরদিন পুলিশ সেই হাসপাতালে গিয়ে কেবল অনির্বাণের ছেঁড়া জামা কাপড় আর তার ভাঙা চশমাটা খুঁজে পেল এক জমাট বাঁধা রক্তের পুকুরে। ইন্টারনেটের কোথাও সেই ভিডিওর কোনো সার্ভার রেকর্ড পাওয়া যায়নি, যেন এমন কোনো ঘটনা কোনোদিন ঘটেইনি এই পৃথিবীতে। আজও যারা সেই ভিডিওটি ডার্ক ওয়েবে খুঁজতে যায়, তারা মাঝরাতে নিজেদের ল্যাপটপের স্ক্রিনে অনির্বাণের বিভৎস আর্তনাদ শুনতে পায়। গল্পটা এখানে শেষ হলো, কিন্তু অস্বস্তিটা কি রয়ে গেল না? অনির্বাণের পরিণতি আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, কৌতূহল ভালো, কিন্তু কিছু রহস্য না মেলাই শ্রেয়। বিশেষ করে এই ডিজিটাল যুগে, যেখানে পর্দার ওপারে কি বা কি ওত পেতে বসে আছে তা আমরা কেউই জানি না। আজকের এই ঘটনাটি শোনার পর আপনি যখন ফোনটা রেখে ঘুমোতে যাবেন, একবার নিশ্চিত হয়ে নেবেন আপনার ঘরের জানলাটা ঠিকঠাক বন্ধ আছে কি, অথবা আপনার ফোনের স্ক্রিনে কোনো অচেনা ছায়া ভেসে উঠছে না তো। ঘটনাটি কেমন লাগলো এবং আপনার সাথে কি কখনো এমন কোনো ডিজিটাল ভূতের অভিজ্ঞতা হয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব। আর আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনার হাড় হিম করে দিয়ে থাকে, তবে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখুন তারাও কি আপনাদের মতো ভয় পায়। যারা এখনো আমার এই ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। পরের পর্বে ফিরছি
আরও একটি রোমহর্ষক এবং বুক কাঁপানো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন। মনে রাখবেন, অন্ধকার কখনো একা আসে না। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আপনাদের ঈশিতা। শুভরাত্রি।